তোমাদের 10.4 এর ক্লাস হবে এবং এই অধ্যায়টা ভাইয়া পরে করানোর উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টা একটা সহজ অধ্যায়। ভাইয়া অধ্যায়টাকে তিনটা টাইপে ভাগ করছে, অর্থাৎ এখানে তিন টাইপের ম্যাথ পাওয়া যায়। সো এই তিন টাইপের ম্যাথ করাইলে তোমার হচ্ছে অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়। এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, ম্যাক্সিমাম সৃজনশীলে এখান থেকে একটা ম্যাথ থাকে, যার কারণে এই অধ্যায়টা আমরা লাস্টে শুরু করছি যাতে তোমরা একটু ভালো করে এটা করতে পারো। এই অধ্যায়টা আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ করতে হবে। সো এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, তো ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে একই রকম। তো তোমরা হচ্ছে ভাইয়া দাগায় দিব যে তোমরা সব না করলে অন্তত কিছু ম্যাথ হলেও করতে হবে তিনটা টাইপ থেকে, যাতে তুমি টাইপগুলো আলাদা করতে পারো। কারণ টাইপ 1 এ প্রায় হচ্ছে তোমার 14 থেকে 15টা ম্যাথ আছে। সো এতগুলা ম্যাথ তুমি চাইলে করতে পারো, করলে তোমার অবশ্যই ভালো হবে, যেহেতু এখন সবকিছু অফ, তুমি বাসায় এটা করতেই পারো। আর না করলেও অন্তত বোর্ডে যে ম্যাথগুলো আসছে সবগুলা করবা। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তুমি চেষ্টা করবা সবগুলা ম্যাথই করার জন্য। তো আমরা আজকে হচ্ছে টাইপ 1 পড়াবো এবং আমাদের বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে টাইপ 1 থেকে আসে। সো ভাই আরেকবার বলতেছি, বোর্ডের জন্য 10.4 খুবই ইম্পর্টেন্ট, সিকিউতে একটা প্রশ্ন থাকেই এখান থেকে 4 মার্কের। তো আসো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো এই অধ্যায়ের প্রথম যে টাইপটা আছে, আমরা প্রথম টাইপটা তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে হচ্ছে অঙ্কগুলা তোমরা আলাদা করতে পারবা পরীক্ষায়। আমরা আজকে টাইপ 1 করাবো এবং আগামী ক্লাসে এই অধ্যায়টা আমরা শেষ করে দিব টাইপ 2 এবং 3 দিয়ে। তো খেয়াল করো টাইপ 1 কি বলা হচ্ছে, আমরা যেহেতু আংশিক ভগ্নাংশ, এই অধ্যায়ের নাম তুমি চাইলে খাতার উপরে এটাও লিখে রাখতে পারো যে আংশিক ভগ্নাংশ। এখন খেয়াল করো তো, আংশিক ভগ্নাংশ আমরা ক্লাস 9 এ করছি, ক্লাস 10 এ করছি। সো তোমরা পারো, তারপরেও ভাই একটু দেখায় দিচ্ছি। তো আমরা যেহেতু এটা ভগ্নাংশ, আমরা এটাকে তিনটা টাইপে ভাগ করছি। প্রথম টাইপটা হচ্ছে লব হরে সাধারণ রাশি থাকবে। এখন সাধারণ রাশি বলতে ভাই কি বোঝাচ্ছি সেটাও তোমাকে ভাই বলে দিচ্ছি, অর্থাৎ স্কয়ার বা হোল স্কয়ার যুক্ত কোনো রাশি থাকবে না। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের এইখানে ভাই একটা ম্যাথ দিয়ে বোঝায় দেখো, লব আর হরে যে রাশিগুলো আছে এদের কোনোটাতে স্কয়ারও নাই, কোনোটাতে আবার কি নাই, হোল স্কয়ারও নাই। তাহলে সাধারণ রাশি বলতে আমরা বুঝবো এমন রাশি যেখানে স্কয়ার বা হোল স্কয়ার থাকবে না। তারপরে তুমি খেয়াল করো যে ভাই এইখানে তো আমাদের স্কয়ার আছে, তো ভাই একটু পরে দেখাচ্ছি যে এগুলো আসলে স্কয়ার নাই। তুমি মনে মনে হিসাব করতে বলতে এখান থেকে চাইলে তুমি একটা x কমন নিতে পারো। তাহলে এখান থেকে একটা x কমন নিলে কত হয়, x * x + 1, তার মানে স্কয়ার নাই। এখানেও খেয়াল করো স্কয়ার নাই। তো তুমি বলতে পারো যে ভাই এখানে তো স্কয়ার আছে, দেখো এটাও কিন্তু স্কয়ার নাই। তুমি এটাকে যদি a - b হোল a² - b² এর সূত্র ভাঙো, এখান থেকে স্কয়ারটা চলে যাবে। অর্থাৎ টাইপ 1 এ যতগুলো ম্যাথ আছে সবগুলো হচ্ছে সাধারণ রাশি। আর সাধারণ রাশি বলতে ভাইয়া কি বোঝাচ্ছি, স্কয়ার বা হোল স্কয়ার থাকবে না। তাহলে ম্যাথগুলো চেহারা তুমি খেয়াল করো। তো আসো আমরা ফার্স্টে एग्जांपल 1 টা যদি খেয়াল করি, তো তোমরা এই রুলসটা একটু লিখে নাও, আমি মুছে দিচ্ছি। তো एग्जांपल 1 দেখো আমাদের কি দেওয়া আছে, एग्जांपल 1 the integration of x + 1 divided by x - 3 into হচ্ছে x + 2 dx। তো খেয়াল করো আমরা এই রাশিগুলোকে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ, এবং এই ক্ষেত্রে তোমার এতদিন আমরা যা শিখছি z ধরা, u/v অ্যাপ্লাই করা, কোন রুলসই এই ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো রাশি আছে, সো তুমি z ও ধরতে পারবে না, আবার u/v করতে হলে গুণ আকারে থাকতে হয়, u/v ও করা যাবে না। সো আংশিক ভগ্নাংশ মানে ভাগ আকারে থাকবে। তাহলে এখন তোমাকে হচ্ছে এই রাশিগুলোকে আমাকে ভাঙাইতে হবে। তাহলে ভাঙানোর জন্য আমরা কি করব, যে ধরি x + 1 divided by x - 3 into হচ্ছে x + 2। খেয়াল করো আংশিক ভগ্নাংশ তোমরা ক্লাস 9 এ করছো। আমরা যখন এটাকে ভাঙাবা, ভাঙানোর জন্য নিচে যতগুলা রাশি গুণাকারে থাকে, খেয়াল করো তো কয়টা রাশি গুণাকার আছে, দুইটা রাশি। তাহলে আমরা এখানে দুইটা কনস্ট্যান্ট আসবে, একটা আসবে a ডিভাইডেড বাই প্রথম যে রাশিটা আছে x - 3 প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে x + 2। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের যদি এখানে আরো একটা রাশি থাকতো গুণাকারে, তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে প্লাস c ডিভাইডেড বাই ওই রাশিটা। যদি আরো একটা থাকে, আমাদের বইয়ে সর্বোচ্চ 3টা দেওয়া আছে, তাহলে আমরা লিখতাম d ডিভাইডেড বাই ওইটা। তাহলে কয়টা কনস্ট্যান্ট ধরবা সেটা নির্ভর করবে হচ্ছে নিচে কয়টা রাশি গুণাকার আছে তার উপরে। তাহলে আমাদের দুইটা রাশি গুণাকার আছে, তাহলে আমরা দুইটা ভাগে এটাকে ভাগ করাই নিলাম। এরপরে যে জায়গায় ধরবা, এখানে আমরা সমান সমান ইউজ না করে
তিনটা দাগ ইউজ করবা। তাহলে এটাকে মনে করো আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন সরি এটাকে না, আমরা এটাকে একবার গুণ করে দাও। তাহলে আমরা যদি এটাকে নিচের রাশিটাকে গুণ করে দাও উভয় পক্ষে, তাহলে এখানে আসবে হচ্ছে x + 1, তারপর হচ্ছে a ইনটু, বলতো এই রাশিটাকে যদি এই দিকে গুণ করো, দেখো x - 3 তোমার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে a ইনটু x + 2 প্লাস b ইনটু, তাহলে এটাকে এই দিকে গুণ করো x + 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে x - 3। তাহলে এটাকে হচ্ছে তোমরা 1 নাম্বার সমীকরণ ধরো, আর এটাকে হচ্ছে 2 নাম্বার সমীকরণ ধরো। এরপরে কাজটা তোমরা জানো কি, একবার এই রাশিটাকে 0 বানাইতে হয় আর একবার এই রাশিটাকে 0 বানাইতে হয়। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই রাশিটাকে 0 বানাইতে চাও, বলতো x এর মান এখানে কত দিতে হবে, x = -2 দিলে এই রাশিটা কি হবে, 0 হবে। তাহলে যে এখন x -2 হলে 2 নং হতে, তাহলে খেয়াল করো তো 2 নম্বরে x -2 বসাও, তাহলে -2 + 1 সমান সমান, মান যখন নির্ণয় করব আমরা তখন সমান সমান দিব, আর এখানে আননোন ভ্যালু এই কারণে আমরা সমান সমান দিই না। তাহলে আমরা সমান সমান a * -2 + 2 প্লাস b * -2 - 3, অর্থাৎ আমরা এই -2 টা এখানে বসাই দিলাম। তাহলে এখানে খেয়াল করে আসবে হচ্ছে -1 সমান সমান, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত খেয়াল করো, -5b। তাহলে এখান থেকে আমরা যদি b এর মান বের করো, b এর মান আসবে হচ্ছে 1/5, অর্থাৎ আমাদের দুইটা কনস্ট্যান্ট আমরা ধরে নিছি, আমরা একটা কনস্ট্যান্টের মান পেয়ে গেছি। তাহলে এরপর আসো আমরা এখানে যাই আবার, যে আবার খেয়াল করো তো, তুমি একবার এইটাকে 0 বানাইছো, এবার আসো আমরা এই রাশিটাকে 0 বানাও। তাহলে বলো তো, এই রাশিটাকে যদি তুমি 0 বানাইতে চাও, এখানে কত বসাইতে হবে, x = 3 যদি বসাও তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবার x = 3 হলে 2 নং হতে, তাহলে খেয়াল করো আমরা x = 3 হলে 2 নং হতে, 2 নং এ x এর মান 3 বসায় দেবার, তাহলে কত আসবে, 3 + 1 সমান সমান a * 3 + 2 প্লাস b * 3 - 3। তাহলে এখানে আসবে হচ্ছে 4 সমান সমান 5 এ, আর এটা 0 হয়ে গেল আর লিখলাম না, সুতরাং a = আসবে হচ্ছে 4/5। তাহলে তুমি খেয়াল করো তো, তোমার যে দুইটা কনস্ট্যান্ট ছিল, দুইটা কনস্ট্যান্টের তুমি মান বের করে নিয়ে আসতো, তাহলে এই মানগুলো আমরা এখন 1 নম্বরে বসায় দাও। তাহলে লেখো যে এখন 1 নং এ a = 4/5 এবং b = 1/5 বসিয়ে, তাহলে 1 নম্বরে যদি মানটা বসায় দাও, তো ভাই এখানে বসায় দিলাম, এখানে দড়িটা কেটে দাও, এখানে মান বসায় দাও। a এর মান পাইছি হচ্ছে আমরা 1/5, b এর মান সরি a এর মান পাইছি হচ্ছে 4/5, আর b এর মান 1/5, আমরা এখানে মানগুলা বসায় দিলাম। তাহলে খেয়াল করো যে আমরা যখন তুমি মানগুলা বসায় দিবা, এই জিনিসটা খেয়াল রাখবা, যখন মানগুলা বসায় দিবা, দেখো আমরা যখন আমাদের আননোন কনস্ট্যান্ট ছিল, আমরা হচ্ছে তিনটা দাগ ইউজ করছি, কিন্তু আমাদের কনস্ট্যান্টটার এখন আমরা মান জানি, সো আমরা এখন হচ্ছে সমান সমান চিহ্ন ইউজ করব। তো আমরা 1 নম্বরে মান বসায় দেওয়ার পরে আমরা এই রাশিটাকে পাইলাম, অর্থাৎ এইটাকে ভাঙাইলে হচ্ছে এটা হয়। তাহলে আমরা এটাকে একটু সাজায় নিই, বা x + 1 ডিভাইডেড বাই x - 3 ইনটু হচ্ছে x + 2 সমান সমান 4/5 ডট 1 ডিভাইডেড বাই হচ্ছে x - 3 প্লাস 1/5 ডট 1 ডিভাইডেড বাই হচ্ছে x + 2। তো এখন খেয়াল করো তো, তোমাকে এই রাশিটাকে কি করতে বলছে বলো তো, ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে আমরা উভয় পক্ষে যদি আবার ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসি, যে সুতরাং ইন্টিগ্রেশন অফ x + 1 ডিভাইডেড বাই x - 3 ইনটু হচ্ছে x + 2 ইনটু dx সমান সমান, তাহলে তোমার এই পাশেও কি হবে, ইন্টিগ্রাল অপারেটরটা চলে আসবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ 4/5 ডট 1 ডিভাইডেড বাই x - 3 প্লাস 1/5 ডট 1 ডিভাইডেড বাই x + 2, আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, টোটালটার সাথে হচ্ছে dx। অর্থাৎ আমরা কি করলাম, ফার্স্ট কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশ করে ভাঙাবো, ভাঙানোর পরে উভয় পক্ষে তুমি ইন্টিগ্রাল অপারেটরটা নিয়ে আসবা।
তাহলে এখন খেয়াল করো তো আমরা যদি এই অপারেটরগুলো আবার গুণ করে দাও বলতো কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে 4/5 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x minus 3 into dx plus 1/5 integration of 1 divided by x plus 2 into হচ্ছে dx। এখন তুমি খেয়াল করো তো আমরা একটা সূত্র জানি এরকম যে ইন্টিগ্রেশন অফ dx সমান সমান হচ্ছে ln ফাংশন অফ x plus c। খেয়াল করো তো আমরা এই সূত্রটা 10.2 এ পড়ছিলাম যে নিচে যে ফাংশনটা থাকে তাকে যদি ডিফারেন্সিয়েশন করলে উপর ফাংশনটা হয় তাহলে আমাদের অ্যানসার হচ্ছে ln অফ নিচে যে ফাংশনটা থাকবে, অর্থাৎ এইটা আসছে এখান থেকে ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান ln x plus c। তুমি খেয়াল করো তো এই x টাকে ডিফারেন্সিয়েশন করো কত হয় 1, অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের রাশিটা হয় তাহলে অ্যানসার হবে ln অফ নিচে যে রাশিটা থাকে। তাহলে এই সূত্রটা, তাহলে এখন এখানে মনে মনে তুমি হিসাব করো তো x - 3 এটাকে মনে মনে ডিফারেন্সিয়েশন করো, বলতে x কে ডিফারেন্সিয়েশন করো কত হয় 1, দেখো উপরে 1 আছে। আবার এখানে x + 2 এটাকেও ডিফারেন্সিয়েশন করো কত হয় 1, উপরে 1 এ আছে। তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে 4/5 ln x - 3 plus 1/5 ln x plus 2 plus হচ্ছে c। তাহলে খেয়াল করো সূত্রটা ভাই আরেকবার বলি, তোমরা পারো এটা যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের ফাংশনটা হয় তাহলে আমাদের হচ্ছে ln অফ নিচের ফাংশনটা। তাহলে আমাদের এই एग्जांपलটা যদি তুমি ভালোভাবে পারো বুঝে বুঝে তাহলে অনুশীলনীতে তোমার যতগুলো অঙ্ক আছে টাইপ 1 থেকে এবং টাইপ 1 থেকেই বেশি অঙ্ক সব সেম একই নিয়মে। তো আসো এবার ভাইয়া অনুশীলনের একটা দুইটা ম্যাথ একটু দেখায় দিই, তোমরা বাসায় মিলাইতে পারবা। দেখো আমরা অনুশীলনীর এখন একটা দুইটা ভাই ম্যাথ দেখায় দিই, তোমরা বাসায় পারবা। যে অনুশীলনীর একের 1 নাম্বার যে ম্যাথটা আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x plus 1 ইনটু হচ্ছে x minus 5। তো তুমি খেয়াল করো আমরা একটু আগে যে রুলসটা শিখেছিলাম যে আমাদের সাধারণ ফাংশন থাকবে মানে কি স্কয়ার এবং হোল স্কয়ার থাকবে না। দেখো আমাদের এখানে কোনো স্কয়ার বা হোল স্কয়ার নাই, তাহলে আমরা কি লিখবো যে ধরি 1 ডিভাইডেড বাই x plus 1 ইনটু হচ্ছে x minus 5। বলো তো এখানে নিচে কয়টা রাশি আছে? দুইটা, তাহলে আমাদের কনস্ট্যান্ট আসবে কয়টা? দুইটা। তাহলে একটা আসবে হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে x plus 1 প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে x minus 5। তো এটাকে আমরা আগের মতো এক নাম্বার দিলাম, তারপরে কি করি এই রাশিটা দ্বারা উভয় পক্ষে গুণ করে দাও। তাহলে গুণ করলে এখানে আসবে 1, তারপর আসবে a ইনটু এটা দ্বারা গুণ করলে x plus 1 কাটা যাবে, থাকবে x minus 5 প্লাস b ইনটু x minus 5 কাটা যাবে x plus 1। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। সো আগের মতো ভাইয়া যেভাবে কনস্ট্যান্ট গুলোর মান বের করছি সেম একই প্রসেস, তো তোমরা এটা SW করবে। এরপরে খেয়াল করো একের 2 নাম্বার যে ম্যাথটা আছে যে ভাই এটাতে আমাদের স্কয়ার আছে। খেয়াল করো আমরা জানি আমাদের টাইপ 1 এ স্কয়ার থাকবে না, তো এই ম্যাথটা দেখো একটু সাজিয়ে দিই তোমাদেরকে। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস হচ্ছে x। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা চাইলে তুমি একটা x কমন নিতে পারো, তাহলে কমন নিলে কত থাকে খেয়াল করো x plus 1। তাহলে এই ম্যাথটাকে এখন আমরা আবার ভাঙাইতে হবে। তো নিচে কয়টা রাশি আছে খেয়াল করো? দুইটা রাশি আছে। তাহলে ভাই এখানে লিখতেছি যে ধরি 1 ডিভাইডেড বাই x ইনটু x plus 1 তোমার হচ্ছে সমান সমান নিচে দুইটা রাশি, তাহলে একটা আসবে a ডিভাইডেড বাই x প্লাস একটা আসবে b ডিভাইডেড বাই x plus 1। তাহলে এটা আগের মতো এক নাম্বার সমীকরণ। এরপরে এই রাশিটাকে এদিকে গুণ করে দাও, তাহলে এখানে আসবে হচ্ছে a সমান সমান, তুমি খেয়াল করো তো গুণ করলে x x কাটা যাবে, তাহলে থাকবে কত বলতো a ইনটু x plus 1 প্লাস b ইনটু এটা কাটা গেলে থাকবে হচ্ছে x। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। বাকি প্রসেসটা সেম আগের মতোই। তা আমাদের স্কয়ারে আরেকটা ম্যাথ আছে, খেয়াল করো এখানে ভাই দেখতে পাচ্ছি তোমার 6 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা খেয়াল করো এটাও ভাই একটু করে দিই তাহলে তোমরা পারবা। 6 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো 6 একের ইন্টিগ্রেশন অফ x plus 35 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 25 ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো আমাদের টাইপ 1 এ আমরা বলছি যে কোনো স্কয়ার রাশি থাকবে না, তো এখানে স্কয়ার থাকলে দেখো তুমি এখানেও তুমি এই স্কয়ারটাকে রিমুভ করে দিতে পারো। কিভাবে খেয়াল করো আমরা এটাকে লিখতে পারি x plus 35 ডিভাইডেড বাই
x স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইনটু হচ্ছে dx সমান সমান x প্লাস 35 ডিভাইডেড বাই বলতে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র ভাঙলে আসবে হচ্ছে x প্লাস 5 ইনটু হচ্ছে x মাইনাস 5 ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো আমাদের সেম একই ভাবে উদাহরণ একের মতো হয়ে গেছে, তাহলে তুমি এটাও তুমি এরপরে পারবা, এটা তুমি SW করবা। এখন খেয়াল করো আমাদের এইখানে আরেকটা ম্যাথ আছে তোমার 9 নাম্বার যে ম্যাথটা দেখো, এইখানেও তোমার হচ্ছে স্কয়ার ফর্ম আছে এবং এখানে বড় একটা রাশি দেওয়া আছে। তো আমরা আসলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব টাইপ 1 এ। তো আমাদের 1 এর 9 তুমি খেয়াল করো আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 10 ইনটু হচ্ছে dx সমান সমান ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো এখানে স্কয়ার থাকলেও তোমার নিচে যে ফাংশনটা দেওয়া আছে বা নিচে যে রাশিটা দেওয়া আছে খেয়াল করো তো এটাকে মিডল টার্ম করা যায়। তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে এখন মিডল টার্ম ভাঙাইতে হবে এবং এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা খেয়াল করো তো আমরা এখানে যে রাশিটা আছে সেই রাশিটা মিডল টার্ম ফর্মে দেওয়া আছে, তাহলে তোমাকে কি করতে হবে মিডল টার্ম ভাঙাইতে হবে। তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম ভাঙাও x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10, তাহলে এখান থেকে আমরা যদি আসি x প্লাস 1, দেখো আমরা একটা x কমন নিলে আসবে x মাইনাস 5 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 5 ইনটু dx সমান সমান x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 5 ইনটু হচ্ছে x মাইনাস 2 ইনটু হচ্ছে dx। খেয়াল করো তো আমাদের আবার সেম উদাহরণ একের মতো হয়ে গেছে, উপরে নিচে দেখো সাধারণ রাশি আছে অর্থাৎ কোনো স্কয়ার নাই, সো বাকি অংশ তোমরা পারবা, এটাও তোমরা SW করবা। এবং তোমাদের অনুশীলনী 2 এর যে ম্যাথগুলো আছে আমরা এখানে একে আছি, 2 এর সবগুলা ম্যাথ দেখবে হচ্ছে তোমরা মিডল টার্ম ফর্মে দেওয়া আছে। সো 2 এর থেকে তোমার যে ম্যাথগুলো আছে ওইগুলাকে আগে হচ্ছে তোমাকে মিডল টার্ম করে নিতে হবে, তারপরে হচ্ছে বাকি কাজটা করতে হবে। তো আমরা আসলে এরপরে ভাইয়া হচ্ছে এটা মেবি 2 এর অঙ্ক একটু খেয়াল করি। আমাদের 2 এ তোমরা যাদের বই আছে একটু খেয়াল করো, আমাদের 2 এ যতগুলা ম্যাথ আছে এই সবগুলা ম্যাথই হচ্ছে মিডল টার্ম ফর্ম। সো তোমাকে আগে মিডল টার্ম ভাঙায় নিতে হবে, তারপরে হচ্ছে অঙ্কটা করতে হবে। এখন আসো 2 এর একটা ম্যাথ তোমাদের কাছে একটু ব্যতিক্রম লাগতে পারে, আমরা এই ম্যাথটা একটু খেয়াল করো। 2 এর 5 দেখো 2 এর 5 নাম্বারটা কি আছে, 2 এর 5 তোমাদের আছে ইন্টিগ্রেশন অফ 2x plus 3 divided by x cube plus x square minus 2x into হচ্ছে dx। তাই এইটাও আমাদের টাইপ 1 এরই ম্যাথ। তুমি খেয়াল করো তো ফার্স্টে এই সবগুলা থেকে একটা x কমন নেওয়া যায় আগে, তাহলে আমরা এই সবগুলা থেকে যদি একটা x কমন নাও তাহলে আসে হচ্ছে 2x plus 3 আর নিচ থেকে একটা x যদি আমরা কমন নাও তাহলে খেয়াল করো তো কত আসবে, আমরা একটা x কমন নিলে আসবে হচ্ছে x স্কয়ার, তারপর একটা আসবে হচ্ছে প্লাস x মাইনাস 2 ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো তো এখানে এখন দেখো তোমার মিডল টার্ম তৈরি হয়ে গেছে তাই না। তাহলে আমরা যদি এখানে এখন এটাকে মিডল টার্ম করি, খেয়াল করো আসবে হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইনটু আমরা যদি এখানে মিডল টার্ম করো খেয়াল করো আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, তাহলে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইনটু আমরা এখান থেকে খেয়াল করো আমরা একটা x যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 ইনটু হচ্ছে dx সমান সমান তোমার 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইনটু দেখো এই দুটো কমন যায় তাহলে x প্লাস 2 ইনটু হচ্ছে x মাইনাস 1 ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো তো আমরা এতক্ষণ যতগুলা ম্যাথ করাইছিলাম তোমার সবগুলাতে কয়টা রাশি আসছিল, 2টা রাশি। নিচে এখানে খেয়াল করো এখানে 3টা রাশি আসছে, সো আমরা কয়টা কনস্ট্যান্ট ধরবো এই ক্ষেত্রে 3টা কনস্ট্যান্ট ধরবো। তো একই নিয়মে খেয়াল করো তোমার একের আমাদের 4 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো তোমরা বইয়ে একটু বা বোর্ডে বুঝা গেলে বোর্ডে দেখো একের 4 নাম্বার যে ম্যাথটা আছে সেম এই ম্যাথটার মতই খেয়াল করো x ইনটু x প্লাস 2 ওইখানে আছে x মাইনাস 2, x প্লাস 1 ওইখানে আছে x মাইনাস 1, অর্থাৎ এইখানেও তোমার 3টা রাশি আছে। সো এটা হুবহু একই নিয়মেরই ম্যাথ। তো ভাইয়া এটা করায় দিচ্ছি, তোমরা ওইটা করে নিতে পারবা।
তো খেয়াল করে আমরা যে লাইনটা পেলাম, এখন আমরা তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙাইতে হবে। সো আসো আমরা ভাইয়া বারবার বলতেছি ভাই এটা করে দিচ্ছি। এই নিয়মে দুইটা ম্যাথই আছে, অর্থাৎ তিনটা রাশির ক্ষেত্রে এটা একটা আর 1 এর 4 একটা, 1 এর 4 অবশ্যই তোমরা করবা। তো ভাইয়া এটা করে দিচ্ছি 2 এর 5। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ ভাঙানোর জন্য যে ধরি 2x plus 3 divided by x into x plus 2 into হচ্ছে x minus 1। তাহলে খেয়াল করো তো আমাদের নিচে কয়টা কনস্ট্যান্ট আছে, নিচে তিনটা কনস্ট্যান্ট সরি তিনটা রাশি আছে। তাহলে আমাদেরকে এখন তিনটা কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে আমরা প্রথমে ধরলাম a ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে x minus 1। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন খেয়াল করো আগের মতো এই জিনিসটা গুণ করে দাও। তাহলে আমাদের আসবে হচ্ছে 2x plus 3। তাহলে এটাকে যদি এখানে গুণ করো, খেয়াল করো তো তোমার এক্সট্রা এক্সট্রা কাটা যাবে। তাহলে থাকবে কত a into x plus 2 into হচ্ছে x minus 1 plus b into x into x minus 1 plus cx into হচ্ছে x plus 2। তো আমরা যদি গুণ করো তাহলে তোমার খেয়াল করে এই রাশিটা থাকে, আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা আসো তো প্রসেসটা আগের মতোই, আমরা কি করব একটা একটা করে জিরো বানাবো। তো এই ক্ষেত্রে খেয়াল করো আমরা যদি প্রথমে এটাকে জিরো বানাও, বলতে এটাকে আমরা জিরো বানাইতে চাইলে x এর মান তুমি জিরো যদি বসাও, দেখো তো এই রাশিটা টোটালটা জিরো হয়ে যাবে। একই ভাবে সাথে সাথে এটাও তোমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে এখন x equal 0 হলে x equal 0 হলে 2 নং হতে, তাহলে 2 নং এ x এর মান 0 বসাও। তাহলে 2.0 plus 3 সমান সমান a into 0 plus 2 plus b.0 0 minus 1 plus c.0 0 plus 2। তাহলে তুমি খেয়াল করো তো 0 বসানোর কারণে এই টোটাল রাশিটা তোমার কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 3 সমান সমান হচ্ছে 2a। তাহলে a এর মানটা খেয়াল করো আমাদের আসে কত, a এর মান আসে হচ্ছে, সুতরাং a is equal হচ্ছে 3/2। এবার আসো আমরা এবার এটাকে 0 বানাও, তোমার ইচ্ছা যে কোনোটাকে আমরা এবার 0 বানাতে পারি। যেহেতু প্রথমবার এই দুইটা 0 হয়ে গেছে, তাহলে আমরা এটাকে 0 বানাও। তাহলে আমরা a এর মানটা ভাই এখানে লিখে রাখলাম, a এর মান আসে হচ্ছে আমাদের 3/2। এবার আসো আমরা যদি যে x ইকুয়াল, তুমি দেখো তো এখানে যদি আমরা -2 বসাও x এর মান, তাহলে -2 আর +2 কাটা চলে যাবে। তাহলে আমরা x ইকুয়াল -2 হলে, তাহলে x এর মান -2 বসাও এখানে। তাহলে 2 into -2 plus 3 সমান সমান a into -2 plus 2, x এর মান হচ্ছে -2 -1 plus b into -2 -1 plus তোমার হচ্ছে c into -2 plus 2। অর্থাৎ আমাদের টার্গেট কি ছিল, যে আমরা আরেকটাকে 0 বানাবো। তো আমরা দেখলাম এখানে x plus 2 আছে, সো x এর মান যদি তোমার -2 হয় তাহলে এটা 0 হয়ে যায়। যে তুমি যে ভাই আমরা তো এটাও 0 বানাতে পারি, x এর মান 1 বসাইলে, দেখো এখানে 1 বসাইলেও এটা 0 হয়। আমরা পরের স্টেপে x এর মান এখানে 1 বসাবো। সো আসো আমরা সামনে আগাই। তাহলে এখান থেকে খেয়াল করো -4 plus 3 সমান সমান এটা 0 হয়ে গেল। খেয়াল করো এই টোটালটা 0। আমাদের এইখানে কত থাকে খেয়াল করো তো, আমাদের b মাইনাস, আমরা এভাবে লিখো, খেয়াল করো -2b ইনটু হচ্ছে -3। এই লাইনটা খেয়াল করো তো -2 plus 2, তার মানে এটাও তোমার কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে -1 সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে। তাহলে সুতরাং b is equal আসে হচ্ছে 1/6। তো আমাদের b এর মান আসলো কত, 1/6। তো ভাই এখানে লিখে রাখতেছি b is equal হচ্ছে 1/6। এবার আসলে আমরা লাস্টে আরেকটাকে 0 বানাই, এবার আরেকটা কনস্ট্যান্ট যেহেতু আছে আমরা। তাহলে এবার x ইকুয়াল, তুমি খেয়াল করো তো আমরা যদি 1 বসাও, x ইকুয়াল 1 বসালে দেখো তো এখানে যদি 1 বসাও তাহলে 1 আর -1 কাটা যায় 0 হবে। তাহলে আমরা এখন হচ্ছে x ইকুয়াল, তো খেয়াল করো আমরা যখন x এর মান -2 বসাইছিলাম, খেয়াল করো -2 যখন বসাইছিলাম, ভাইয়ের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। তোমরা এখানে খেয়াল করো তো -2 বসাইলে এখানে কত আসে, 2 into -2 plus 3 সমান সমান
a into -2 plus 2 -2 minus 1 plus b into -2 -2 minus 1 plus c into -2 plus 2 ভাইয়ের ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে যার কারণে আমি আরেকবার দেখাই দিচ্ছি বলতে এটা তো 0 হয়ে গেল তোমার এটাও 0 হয়ে গেল এখানে যোগ বিয়োগে ভাই একটু ভুল হয়েছে খেয়াল করো তো এখানে -2 আর -1 গুণ যোগ করো কত -3 -3 আর -2 এর যদি যোগ করো তাহলে কত হবে +6 তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে 6b আর এই পাশে আসবে হচ্ছে -4 plus 3 তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে -1 তাহলে b এর মান আসবে হচ্ছে -1/6 সো ভাই প্রথমে একটু প্লাস মাইনাস এ ভুল হচ্ছে যার কারণে আমাদের 1/6 ছিল সো এটা হবে -1/6 এবার আসো আমরা যদি x এর মান কত বসাবো খেয়াল করো তো 1 বসাই তাহলে x = 1 হলে তাহলে x এর মান 1 বসাও তাহলে 2.1 plus 3 সমান সমান a into 1 plus 2 1 minus 1 plus b.1 1 minus 1 plus c.1 1 plus 2 তো আমরা আসো এখানে কত হয় 2 আর 3 আর 2 5 সমান সমান দেখো এটা তোমার 0 হয়ে যাবে তোমার এটাও 0 হবে তাহলে এখানে থাকবে কত 3c তাহলে সুতরাং c আসবে হচ্ছে 5/3 তাহলে আমাদের এই মানটা আমরা এখানে লিখে রাখলাম c সমান সমান হচ্ছে 5/3 তো মানগুলা বের করার ক্ষেত্রে ভাইয়া লাস্ট আরেকবার বলি আমরা যে তিনটা কনস্ট্যান্ট ধরার পরে এই লাইনটা আসবে তোমার টার্গেট হচ্ছে একটা একটা রাশি করে 0 বানানো জাস্ট এখন 0 বানানোর জন্য তোমাকে x এর মান যা বসাইতে হবে তুমি তাই বসাবা তো এখন আসলে এই সবগুলা মান নিয়ে আমরা এবার 1 নং এ বসায় দাও তাহলে 1 নং এ মান বসিয়ে 1 নং এ মান বসিয়ে তাহলে ভাই এখানে লিখলাম যে 1 নং এ মান বসিয়ে তাহলে খেয়াল করো তো 1 নম্বরে ভাই এখানে বসাই দিচ্ছি মান যদি বসায় দাও দেখো তো a এর মান কত আসছে আমাদের 3/2 তাহলে a এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 3/2 b মানে আসছে হচ্ছে -1/6 তাহলে -1/6 আর c মানে হচ্ছে 5/3 তাহলে c এর মান বসাইলাম হচ্ছে 5/3 বা 2x plus 3 divided by x plus 2 into হচ্ছে x minus 1 সমান সমান 3/2.1 by x minus 1/6 dot 1 by x plus 2 plus 5/3.1 divided by x minus 1 তাহলে আমাদেরকে এখন কি করতে হবে ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসতে হবে আগের মতো তাহলে আমরা যদি ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসো সুতরাং ইন্টিগ্রেশন অফ 2x plus 3 divided by x plus 2 into হচ্ছে x minus 1 into dx সমান সমান ইন্টিগ্রেশন অফ আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম 3/2 1 by x minus 1 by 6 1 divided by x plus 2 plus 5/3 1 divided by x minus 1 into হচ্ছে dx তো আমরা এবার ইন্টিগ্রাল অপারেটরটা গুণ করে দাও তাহলে আসবে হচ্ছে কনস্ট্যান্ট গুলো আমরা বাইরে নিয়ে আসলাম 3/2 1 by x dx minus 1 by 6 integration of 1 divided by হচ্ছে x plus 2 into হচ্ছে dx plus 5/3 integration of 1 divided by x minus 1 into হচ্ছে dx তো খেয়াল করো আগের মতোই আমরা যদি 3/2 বলতে x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয় তাহলে ln x minus 1/6 এটাকে ডিফারেন্সিয়েশন করো তাও কত হয় উপরে 1 হয় তাহলে ln x plus 2 plus 5/3 এটাকে ডিফারেন্সিয়েশন করো উপরে 1 ই হয় তাহলে হচ্ছে ln x minus 1 plus 6 তো তুমি খেয়াল করো আমাদের এই নিয়মে তোমার হচ্ছে চারও সেম তো আমাদের টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে ভাইয়া তোমাদেরকে একটা নাম্বারগুলো লিখে দিচ্ছি তোমরা এগুলা করবা তোমার হচ্ছে অনুশীলনীর 1 2 তোমার অনুশীলনীর 1 এবং 2 SW এবং 1 এবং 2 এ তোমার হচ্ছে 15টা ম্যাথ আছে তো 1 এবং 2 এর টাইপ 1 থেকে 15টা ম্যাথ আছে আর তোমার উদাহরণ একটা মোট 16টা তো এই 16টা ম্যাথের মধ্যে তোমার যদি সবগুলা করতে না মন চায় ভাইয়া যেগুলা করাই দিছি সেগুলো তো অবশ্যই করবা এবং তোমার হচ্ছে বোর্ডে যে ম্যাথগুলো আছে অন্তত ওইগুলা করলেই হবে যদি তোমার 15টা করতে না মন চায় অর্থাৎ টাইপ 1 থেকে দেখে দেখে ভাইয়া যেগুলা করাইছে ওইগুলা
করবা এবং টাইপ 1 এ বোর্ডে যেগুলো আসছে ওগুলো করবা। সিমিলার কথা হচ্ছে টাইপ 2 থেকেও, টাইপ 2 থেকে ভাইয়া যেটা করেছে ওটা তো অবশ্যই করবা এবং তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দুইটা অঙ্ক করে রাখবা। যেহেতু সবগুলো অঙ্ক একই নিয়মে, সব না করলেও হবে, জাস্ট তুমি টাইপ 1টা বুঝো কিনা এই জন্য এই ম্যাথগুলা করবা।